গাজায় শুধু নামেই যুদ্ধবিরতি চলছে। প্রায় প্রতিদিনই ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। লেবাননেও সম্প্রতি হামলা জোরালো করেছে তেল আবিব, বিশেষ করে লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্প এবং দেশটির দক্ষিণাঞ্চলের গ্রামগুলোকে লক্ষ্য করে এ হামলা চালায় ইসরায়েল। পশ্চিম তীরেও তেল আবিব বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের হামলায় 280-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ঘোষণা করলেও ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের যুদ্ধ এখনও শেষ হয়নি। গত 10 নভেম্বর ইসরায়েলের পার্লামেন্টের ভাষণে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ কথাই বলেন। দাবি করেন ইসরায়েলের শত্রুরা আবারও অস্ত্র মজুত করছে। নেতানিয়াহুর এ ধরনের মন্তব্য নতুন নয়। গাজা ও লেবাননে হামলা অব্যাহত রাখার মাধ্যমে তিনি যুদ্ধকে দীর্ঘায়িত করতে চান বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ইসরায়েল যে যুদ্ধবিরতি মানবে এমন কোনো নিশ্চয়তা ছিল না। আন্তর্জাতিক জবাবদিহিতা না থাকার সুযোগ নিয়ে নিরীহ নাগরিকদের ওপর হামলা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। গত 13 অক্টোবর ইজিপ্টের শার্ম আল শেইখে বিশ্ব নেতাদের সাথে নিয়ে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প, কিন্তু মাত্র এক মাসের মাথায় সেই যুদ্ধবিরতির সফলতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য অজুহাত দিচ্ছেন নেতানিয়াহু। এর নেপথ্যেও রয়েছে তার রাজনৈতিক স্বার্থ। গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও হামাসকে ধ্বংস করার লক্ষ্য এখনও পূরণ হয়নি বলে দাবি করেন নেতানিয়াহু। এছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পুনর্গঠন করছে বলেও ইসরায়েলি কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়। তবে বিশ্লেষকরা বলছেন, তারা হামলা চালানোর অবস্থায় নেই। নেতানিয়াহুর অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তিনি যুদ্ধ চালিয়ে নিতে এমনভাবে এসব দাবি উপস্থাপন করছেন যাতে দেশীয় ও আন্তর্জাতিক জবাবদিহিতা এড়ানো যায়। বর্তমানে 3টি দুর্নীতি মামলায় নেতানিয়াহুর বিচার চলছে। যুদ্ধের কারণে বারবার বিচার স্থগিত করেছে দেশটির আদালত। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ চালিয়ে গেলে রাজনৈতিকভাবে লাভ নেতানিয়াহুর। এটি বিচার প্রক্রিয়া বিলম্বিত করা এবং শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে অভ্যন্তরীণ চাপ মোকাবেলার কৌশল বলে মনে করছেন তারা। সেই সাথে ফিলিস্তিনিদের স্থানান্তর ও দখলের মাধ্যমে ইসরায়েলি বসতি সম্প্রসারণের সুযোগ হিসেবেও যুদ্ধকে ব্যবহার করছেন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।